বছর ঘুরে আবারও হাজির বড়দিন। রাত পোহালেই বড়দিনের আনুষ্ঠানিকতা, চারিদিকে উৎসব উৎসব আমেজ। খ্রিস্ট ধর্মাবলম্বীরা নানা আয়োজনে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবেন। চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পাহাড়ি জনপদ রাঙামাটির বড়দিন উদযাপনের প্রস্তুতি। তাহলে চলুন শুরু করা যাক। বড়দিনের প্রস্তুতি দেখতে আমি গিয়েছিলাম রাঙামাটির কেন্দ্রীয় গির্জা সেন্ট জোসেফ গির্জাতে। গিয়ে দেখতে পেলাম বড়দিন উপলক্ষে গির্জা বাড়িঘর সাজানো হচ্ছে রঙিন বাতি, বেলুন আর ফুল দিয়ে। পার্বত্য জনপদ রাঙামাটির খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রস্তুতি নিচ্ছেন বড়দিন উদযাপনে। গির্জা ঘুরে দেখা গেল খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ঘিরে এখন শেষ পর্যায়ের ব্যস্ততা চলছে। ধর্মীয় আচার, প্রার্থনা, কীর্তন সহ আরও নানান আনুষ্ঠানিকতায় পালন করা হবে দিনটি ঘিরে উৎসব মুখর এখন খ্রিস্টপল্লী। প্রতি বছর 25 ডিসেম্বর বড়দিন হিসেবে ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করেন খ্রিস্টানরা। যে কাজ করি, তারপর বড়দিনের নানা রকম নাস্তা বানায়, পিঠা বানায়, এগুলি দিয়ে কাজ করি আর কি। আমাদের অতিথি আসলে ওদেরকে কিছু নাস্তা বানায়, পিঠা বানায়, তারপরে যে যারা যারা কিছু খাইতে মোটা কেক টেক বানায়, এরকম আর কি। ওইটা যখন মিশা হয়, গির্জা হয়, তখন আমরা গির্জার পরে কিছু করে আর কি, আপ্যায়ন করি আর কি। ওদেরকে যারা অতিথিরা আছে ওদেরকে দিই আর কি। জেলার কেন্দ্রীয় গির্জা সেন্ট জোসেফ চার্চে চলছিল বড়দিন আয়োজনের ব্যস্ততা। গির্জা সাজানো হয়েছে রঙিন বাতি, বেলুন আর ফুল দিয়ে। প্রার্থনা সভা, যিশুর জন্মস্থান প্রতীকী গোয়ালঘর তৈরি, ক্রিসমাস ট্রি, বেলুন আর বাহারি রঙিন কাগজে সাজিয়ে জাঁকজমকভাবে যিশুর জন্মদিন পালনের আবহে তৈরি করা হচ্ছে গির্জাগুলো। গির্জাগুলোতে প্রার্থনা, কেক কাটার পাশাপাশি বাড়িতে বাড়িতে চলবে অতিথি আপ্যায়ন। এক পর্যায়ে কথা হলো সেন্ট জোসেফ চার্চের সেক্রেটারি সিমন ত্রিপুরার সাথে। তিনি জানালেন, বড়দিন মানেই আমাদের ত্রাণকর্তা ও মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমন। দিন মানে আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা যীশু খ্রিস্টর আগমন। এই আগমন উপলক্ষকে কেন্দ্র করে আমরা আধ্যাত্মিকভাবে, বাহ্যিকভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা যেন আমাদের সুন্দর মন এবং আমাদের আধ্যাত্মিকভাবে আমরা যেন সবার সাথে ভালোবাসা সহযোগিতা করতে পারি, এবং সে উপলক্ষে আমরা কয়েকদিন ধরে প্রার্থনারত ছিলাম। সবার সাথে আমরা সবার দেশের শান্তি এবং প্রতিবেশী শান্তির জন্য আমরা প্রার্থনা করতে পারি। শহরের আরেক গির্জা আসামবস্তির নির্মলা মারিয়া গির্জা ও রাঙামাটি ধর্মপল্লীর কাটেকিস্ট স্যামুয়েল আসামের সাথেও কথা হলো। তিনি বলেন, বড়দিন উপলক্ষে আমাদের পরিবারে আমরা আমাদের ঘরকে ঝাড়ুতাড়ু দিয়ে পরিষ্কার করে থাকি, এবং একই সাথে আমরা আমাদের উপাসনার মধ্য দিয়ে এবং আমাদের পরিবারের সবাই যেহেতু অতিথিরা আসবে, আমাদের ঘরে রান্না করা হবে পিঠা, নুডলস, জিলাপি, কেক, এগুলো দিয়ে আমরা আমাদের যারা সবাই আসবে তাদেরকে আমরা বরণ করে নিয়ে আমাদের ঘরে সবাইকে
বড়দিন আনন্দ সবার সাথে সহযোগিতা করি। একই সাথে আমরা আমাদের ওই যে বড়দিন উপলক্ষে আমরা কীর্তন করি না, আমরা মিশার পরে আমরা সবাই মিলে আনন্দ করি কীর্তনের মধ্যে দিয়ে। তাহলে আমরা উপাসনা করব, উপাসনার পর আমরা কেক কাটবো, কেক কেটে আমরা কীর্তন করে আনন্দ করব। এবং এই কীর্তনের মধ্য দিয়ে আমরা সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিতে চাই যে আমাদের এই যে বড়দিনের আনন্দ, যীশু খ্রিস্টের যে আনন্দ পৃথিবীতে এসেছে, তার জন্মের মধ্য দিয়ে শান্তির বার্তা আমরা সবার মাঝে পৌঁছে দিতে চাই। এবং একই সাথে আমরা প্রার্থনা করি যাতে আমাদের জগতে যারা রয়েছে, আমরা পৃথিবীতে আমরা যারা রয়েছে, আমাদের আশেপাশে সবাই যাতে সেই আনন্দে দিন কাটাতে পারে, সেজন্য আমরা প্রার্থনা করি। এবং ওদের সাথে আমরা সহভাগিতা হিসেবে আমরা আমাদের ঘরে কিছু রান্না বান্না করে থাকি তাদের আতিথেয়তার জন্য। এরপর গেলাম শহরের আরেক গির্জা রাঙামাটির ব্যাপটিস্ট চার্চে। সেখানে তেমন কোনো আয়োজন বা প্রস্তুতি চোখে পড়ল না, কিন্তু কথা হলো একজন পুণ্যার্থীর সাথে। তিনি জানালেন বড়দিন উপলক্ষে তাদের প্রস্তুতির কথা। এটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে শুধু আমাদের খ্রিস্টের জন্য নয়, আসলে এটা সবার জন্য। কারণ তিনি প্রভু যীশু বলেছিলেন যে যোহন লিখিত সুসমাচারে বলা আছে 3:16 কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই জন্য বিশেষ করে যে কেউ বিশ্বাস করে সেই অনন্ত জীবনের পথটা খোলা আছে তার জন্য। দিনটা হচ্ছে আমরা উদযাপন করব, এটা হচ্ছে শহর এবং গ্রামে যেভাবে উদযাপন করে আলাদা কিন্তু, ঠিক আছে। যেমন গ্রামে যখন উদযাপন করি আমরা শুকর কাটি, তারপর ছাগল কাটি, গরু কাটি, তারপর যার ঘরে আমরা সবাই, এখানে কোনো ধনী গরিব নাই, আমরা সবাই একসাথে ভোজের আয়োজন করি। তারপর হচ্ছে সেদিনে সেই 24শে ডিসেম্বর আমরা সারা রাত আমরা কীর্তন করি, এভাবে ঢোল বাজনা করে, হারমোনিয়াম, তারপর হচ্ছে গিটার, তবলা, যেমন কিবোর্ড, ড্রাম, এগুলো নিয়ে আমরা বাজাই। তারপর ওই রাত 12টা হলে আমরা সবাই মিলে গির্জাতে যাই, তারপর প্রার্থনা করে প্রভু যীশুর খ্রিস্টের জন্মদিনের আগমনটা আমরা পালন করি সেখানে। তারপর যেমন থাকবে পুরোহিত থাকবে, আর হচ্ছে পাস্টর বলে যারা পালক, যারা ধর্মযাজক, ওনারা পরিচালনা করবে। তারপর সেইভাবে আমরা উদযাপন করি। আমি আরও কথা বলেছিলাম সেন্ট জোসেফ গির্জার প্রধান পুরোহিত ফাদার মাইকেল রয়ের সাথে। তিনি তুলে ধরলেন বড়দিনের তাৎপর্য ও প্রস্তুতির কথা। আমরা প্রস্তুতি নিয়েছি প্রথমত আধ্যাত্মিকভাবে এবং বাহ্যিকভাবে। আধ্যাত্মিকভাবে আমরা দীর্ঘ 1 মাস আমরা ধ্যান প্রার্থনা করেছি। আমরা আমাদের প্রার্থনার মধ্যে দিয়ে দেশ জাতি সকলের শান্তি কামনা করে প্রার্থনা করেছি, যাতে আমরা সবাই মিলেমিশে এক হয়ে এক প্রাণ হয়ে বসবাস করতে পারি। দ্বিতীয়টা হলো যে বড়দিনকে কেন্দ্র করে আমরা বাহ্যিকভাবে সাজগাছ করেছি। আমরা আমাদের গির্জাঘর সাজিয়েছি, আমাদের গির্জা প্রাঙ্গণ সাজিয়েছি বাহ্যিক চিহ্ন হিসেবে, যাতে এই বাহ্যিকতার মধ্যে দিয়েও যেন আমরা আনন্দ প্রকাশ করতে পারি, আমাদের ভালোবাসা আশেপাশে ভাই বোনদের সাথে যেন সহযোগিতা করতে পারি। এভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রোগ্রাম থাকবে সাধারণত আমরা প্রথমত প্রার্থনার প্রতি বেশি জোর দিই, আর তাই আমাদের প্রার্থনা হবে। প্রার্থনার মধ্যে দিয়ে আমরা আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা নিবেদন করি, যাতে আমরা 60 বৎসর যিশুর ভালোবাসা নিয়ে, ঈশ্বরের ভালোবাসা নিয়ে মিলেমিশে এক হয়ে বসবাস করতে পারি। 24 তারিখ রাত থেকে শুরু হবে বড়দিনের প্রার্থনা। যীশু খ্রিস্টের আদর্শ ও শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয় প্রার্থনায়। একই সঙ্গে সবার জন্য শান্তি ও আনন্দের বার্তা দেওয়া হয়। এভাবেই পাহাড়ের খ্রিস্টান ধর্মাবলম্বীরা উৎসবে আনন্দে মাতবেন আগামী 25 ডিসেম্বর।
সবাইকে বড়দিনের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিশুস ক্রিয়েশনের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।